কি বললা? এগুলোর মধ্যে বসে নতুন কাটা যায়। গুড মর্নিং। ভয় দেখাচ্ছ কেন? এইদিকে তাকাও। এই যে দেখি তোমার কার্লি হেয়ার গুলো আজকে কি হবে? এই যে কি হবে? সাফাচাট হয়ে যাবে একদম। সাফা চাট হয়ে যাবে। ও মা, আজকে ওকে শ্যাম্পু করাতে হবে আবার। ও মা, ও মা, ও মা, ও মা। ভয় দেখাও তো, ভয় দেখাও তো। হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। আমরা এখন বেরিয়ে পড়ছি মামামকে নিয়ে আমাদের গ্রামের বাড়ি। এই প্রথম আমার মেয়ে যাবে আমাদের গ্রামের বাড়ি। পাপা হচ্ছে ঠাম্মিকে আর দাদাইকে গাড়িতে তুলতে গেল, আর ওদিক থেকে মা আর ভাই যাবে, এদিক থেকে আমরা যাব গাড়ি করে। ভীষণ রোদ, ভীষণ গরম, আমি জানি না কতদূর কী শেয়ার করতে পারবো। তো চলো আমরা এগিয়ে যাই, আগাতে আগাতে কথা বলবো। তুমি এক্সাইটেড? তুমি এক্সাইটেড ঠাম্মি বাড়ি দাদাই বাড়ি দেখবা? তুমি এক্সাইটেড? আমার মেয়ে খুব এক্সাইটেড। চলো উঠে যাবো। বাবু কই? বাবু জানলার ধারে বসে যাবে। আচ্ছা, তুমি না গেলে আসবে না তো বাবু। গরম লাগছে। টাটা। হ্যাঁ, আমরা যাচ্ছি এটাতে। ডাকু সিং হয়ে গেছি আমি, ডাকু সিং। মারা অনেকটা আগিয়ে পড়েছে, আমরা পিছিয়ে গেছি। প্রচন্ড হাওয়া, রোদও যেমন হাওয়াও তেমন। খুব একটা কষ্ট হচ্ছে না হাওয়াটার জন্য। ব্রেক, টায়ার্ড হয়ে পড়েছি, এই জন্য একটু আখের রস খাই। গরমটাও ভীষণ লাগছে। হ্যাঁ, একটু ঠান্ডাই দেন, গরম লেগে গিয়েছে। একটু এসেছি, এখানে ব্রেক হয়ে গিয়েছে। আমি তো ওদিকে নেমে গেছি না, ওদিকে নেমেছি। ও, তুমি গাড়ি করে আসছিলা? ইসি করে এসছো? ইসি করে এসছো? ওই যে ছাগলকে শেষ ওদের। উঠে বলো। হ্যাঁ, ভাইকে নিয়ে এসেছি গ্রামে, আমাদের গ্রামের বাড়িতে ঘোরাতে। আমাদের তো ওখানে জায়গাটা মানে পূজা দেওয়ার, তো আজকে আমরা মানে এসেছি মামামের জন্য। তবে এই যে আমরা কাদা দিয়ে যাচ্ছিলাম, সেই কাদার রাস্তাটা এখন শুকনা রাস্তা হয়ে আছে, তাই আমরা কি স্মুথভাবে যাচ্ছি। আমাদের গ্রাম, এটা হচ্ছে আমাদের গ্রাম। দারুণ দারুণ। আমি নতুন শাড়ি পরেছি এবং শাড়ি পরে ভাইকে নিয়ে বরের সঙ্গে আমরা গ্রাম ঘুরতে বেরিয়েছি। বিকেলবেলা 4টা বাজে অলরেডি। হ্যাঁ, ঘুরে চলে আসতাম। এখানেই মামা বাড়ি, একটু আগালেই। তো আমরা তো জানি না যে এত লেট হবে, তাহলে মামা বাড়ি থেকে একটু ঘুরে আসা যেত, ভালো লাগতো আর কি। তো যাই হোক, চলো ভাইকে গ্রামটা ঘুরিয়ে দেখাই। বাবা, আমি নামবো না, কোথায় উঠাবা? কোথায় উঠাবে?
যাই হোক, আমার ভীষণ ভয় লাগে। ঘন জঙ্গল দেখাতে এসেছি। কি বলছো? কি বললা? এগুলোর মধ্যে বসে নতুন কাটা যায়। কি বলে ওটা? এ বাবা কি ধুলা! ভাইকে এনেছি ঘন জঙ্গল দেখাতে। বাপরে প্রচুর ধুলা। থেমে যাও একটু। এই বাবু, সবই তো দেখলি, কেমন লাগলো? বেশ ভালোই লাগলো। হ্যাঁ, একটা আলাদাই সৌন্দর্য। এটার কোনো রিভিউ মানে নেই। এটার কোনো রিভিউ কি আছে? আম কই? গাছে আর কই গাছে আম ঝরে গিয়েছে সব এবার বলে। ভীষণ ধুলা। এই যে সামনের গাছে লাল মাটির রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তুমি ফেলে দিও না। তুমি কেন আসলা ভালো রাস্তা থাকতে লাল মাটির রাস্তায়? বাবুকে সব রকম এক্সপিরিয়েন্স করাতে যায় না। ইয়ে বাবা, এটা একদম বাপ রে বাপ। এটা দিয়ে যদি রাতে যাওয়া যায়, নো এক্সপিরিয়েন্স। বাবা রে, এখন সাজানো চলছে দুটো ডালা। একটা হচ্ছে বুড়িমা বললো, আর একটা কি কি জানি, জানা নাই আমার। তা মা সাজাচ্ছে। আমরা এখন যাচ্ছি ডালা দিতে। আচ্ছা, বুড়ি মায়ের কাছে, মানে যেখানে চুল দেয় সেই মায়ের কাছে। মায়ের কোন মাসে যেন পুজো হয়? মাঘ মাসে বিশাল বড় করে। গপ করে ধরে নিচ্ছে, দেখো পায়রাগুলোকে। মাম এতক্ষণ ঘুমোচ্ছিল, বাপরে চোখ মুখের কি অবস্থা। তা যাই হোক, ঘুমাচ্ছিল, এখন উঠে গেল, এখনো দেওয়া হলো না। আমি ভেবেছিলাম ঘুমালো, হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে হয়ে যাবে, যে হবে কে জানে। চলো দেখি। জলের বোতল
যে কি করবে কি জানে শোনা হচ্ছে কি বাবা কিচ্ছু দেরি নাই আরে ওখানে ওরকম না, উল্টা হয়ে গেল। আগে পেটিয়ে পাঠাও, আগে পেটিয়ে পাঠাও। মুখটা নিচে করো, মুখটা নিচে। আচ্ছা বসে ঠিক আছে দাঁড়াও অত বঙ্গ করো না ধরো কাজে একটু কাজগুলা কাজে বাবা 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 কিছু না কিছু না মা 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 ওই দে এই যে হাম্বা 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 পাখি আছে ওই যে পাখি ওই যে পাখি দেখো তো কার্টুন দিকে এবারে ধরবো না কাটেন চুল পড়ুক গা কিচ্ছু হয়নি তো বাবা আস্তে দেখেন কেটে না যায় সাবধান টিক্কি রাখতে হবে না টিক্কি রাখতে হয় না না কাটেন কাটেন তাড়াতাড়ি ওলো দিও না এই তো খুব ঠেকিয়ে দিব খুব ঠেকানো হয়নি ওই তো যায়নি যা বলি একটুখানি বলি একটু লাগ ছুঁড়ে দিতে কিছু করছে না ও মা কিচ্ছু করে না এই নাও জল খাবা তুমি একটু জল খাবা এই দেখো তোমার হালকা করে হ্যাঁ ঠিক আছে লাগাতে হবে ঘাড়ে লে গেল হয়ে গেল আমাদের ফাইনালি বাপরে বাপ যুদ্ধ একরকম খরচের বাড়ির বিয়ে হয়েছে মামুনা
এ মা ওর তো সব হয়েছে টাটা লাগি না আমরা এই যাব দেখি 2-3 মাস পর যাচ্ছি টাটা চলো বেরিয়ে পড়ি আমরা এই আসতে কত দূর কি দেখা যাবে কিছু জানি না তবে আমরা বেরিয়ে পড়লাম বেশ সন্ধ্যা হয়ে এসেছে একদম বরের সঙ্গে লং ড্রাইভে আমরা দুজন বেশ এনজয় করলাম ওই বেলা তো রোদ ছিল খুবই দেখি এখন কেমন যাই অনেক দিন পর পাউরুটি কিনা হয়েছে সবার জন্য এখানে ভীষণ মানে এখানে ফেমাস পাউরুটি আর কি এই যে হাট বসেছে আজকে কি বার গো এই দেখো বুধবারের হাট ছিল আমরাও আগে এসে দাঁড়িয়ে আছি মামামরা ঢুকে গেল হ্যাঁ বাড়ি যাই নামাবে ব্যাগ ট্যাগগুলো আছে হ্যাঁ বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেল এই যে টাকলু বুড়ি খাইয়ে দিয়েছি ওকে এইবার একটা মজার জিনিস দেখাই এইখানে আমাদের কি হচ্ছে এটা দেখতে পাচ্ছ না রোস্ট করছো এখন এখানে আমাদের যে পায়রাগুলো দেওয়া হয়েছিল পায়রাগুলো দেওয়া হয়েছিল ওখানে প্রসাদ হিসেবে সেগুলো আমাদেরকে দেওয়া হয়েছে এইগুলো নাকি খেতে হয় তো যার জন্য ওর পাপা এগুলো সুন্দর করে পরিষ্কার করছে যেহেতু ওইভাবে দিয়ে দিয়েছিল ওর পাপা সুন্দর করে পরিষ্কার করলো করে এটাকে জাস্ট একটু গ্যাসের আগুনে ঝলসিয়ে নিচ্ছে তাহলে বেশ আরো সুন্দর করে লোমগুলো উঠে যাবে তো আমার এখানে রান্না কমপ্লিট মোটামুটি 11টা মতো বাজতে যায় কাটা ধোয়া বাছা ওর পাপা সবটা নিজে হাতে করলো কখনো যেহেতু করা হয়নি তো আমি পাতলা করে ঝুলবো ফোনটা ফেলে এই হচ্ছে রান্না হয়ে গিয়েছে চলো খাওয়া দাওয়া করে নি না দেখো মায়ের কাছে কাটে মাম্মাম চুল কাটে দেখিয়ে দাও সবাই হাত দেবে না দেখো তো এটা চলো স্নান করিয়ে ঘুম পাড়িয়ে ওখানে যেহেতু মামামের মাথায় একদমই খুঁট ঠেকানো হয়নি আর চুলগুলো বেশ এবড়ো খেবড়োভাবেই কাটা হয়েছিল যার জন্য আমি পরদিন সকালবেলা মামামের মাথায় যেইটুকু চুল ছিল সেইগুলো রেজার দিয়ে ক্লিন করে দিচ্ছিলাম আর তাহলে কি চুলগুলো গোড়ার থেকে কাটবে আর চুলগুলো যখন আবারও বেরোবে তখন একটু ঘন তো আমার কাছে খুব সুন্দরভাবে চুলগুলো কেটেছিল একদমই দুষ্টুমি করেনি আর খুব ক্লিয়ার হয়ে গিয়েছিল মাথাটা ওর মানে একদম একটু এদিক ওদিক চুল ছিল না আমি সুন্দর করে কেটে দিয়েছিলাম এই ছিল আমার মামামের পেটের চুল দেওয়ার ব্লগ মানে জীবনে প্রথমবার চুল কাটার একটা ব্লগ আমি স্মৃতি হিসেবে রেখে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর হ্যাঁ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো কারণ তোমাদের ছোট ছোট ভালোবাসাতেই আমি কিন্তু একটু একটু করে এগিয়ে যেতে পারবো এত দূর অবধি তোমাদের ভালোবাসাতেই এসেছি তাই তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ